মৃত মেয়েকে দেয়া প্রতিশ্রুতি রাখতে দীর্ঘ ১৫ বছর ধরে চীনের অনুর্বর পাহাড়ে বৃক্ষরোপণ করে চলেছেন বৃদ্ধা এক মা। ১ দশক আগে ক্যান্সারে মারা যাওয়া কন্যার অসমাপ্ত বনায়ন প্রকল্প এখনও নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন চীনের নাগরিক শুপিং। দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের বুকে লাগিয়েছেন অন্তত ৬ লাখ গাছ। তার এই মহৎ উদ্যোগে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী। চীনের শ্যাংডং প্রদেশের শুষ্ক অনুর্বর পাহাড়, সবুজের কোনো চিহ্ন পাওয়া যেখানে প্রায় অসম্ভব। রুক্ষ এই ভূমিতেই গেল ১৫ বছর ধরে বিভিন্ন বৈচিত্র্যময় গাছের বীজ বপন করে চলেছেন ৭০ বছর বয়সী প্রৌঢ়া শুপিং। ১ দশকের বেশি সময় আগে পৃথিবী থেকে বিদায় নেওয়া কন্যা ইউজুয়ানের শেষ ইচ্ছা পূরণে এ উদ্যোগ অবসরপ্রাপ্ত শিক্ষিকার। উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চীন থেকে নরওয়ে পাড়ি দেন ইউজুয়ান। নরওয়ের অদ্ভুত সুন্দর প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে নিজ জন্মভূমিকেও এমন নির্মল রূপ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পড়াশোনা শেষ করে ২০০৭ সালে চীনে ফিরে এসে ১৩০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুরু করেন নরওয়েজিয়ান উড নামের বায়ো এনার্জি প্লান্টেশন প্রকল্প। আমার মেয়ে যখন নরওয়ে পড়তে যায় তখন সেখানে গিয়ে তার সাথে কিছুদিন থেকেছিলাম আমি। এ সময় সে আমাকে জিজ্ঞেস করে নরওয়ের কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। উত্তরে আমি বলেছিলাম নরওয়ের অবিশ্বাস্য সুন্দর বনাঞ্চলের কথা। তখনই আমরা এভাবেই শ্যাংডং বনায়নের পরিকল্পনা করি। এখন আমি আমার মেয়ের স্বপ্ন পূরণেই কাজ করছি। আমি মনে করি এটা তার প্রাপ্য। তবে দুর্ভাগ্যবশত প্রকল্প শুরু হওয়ার মাত্র ২ বছরের মাঝেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ইউ। মেয়ের স্মৃতিকে আজীবন স্মরণীয় করে রাখতে তার আকস্মিক মৃত্যুর প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরপরই কাজে নেমে পড়েন মা শুপিং। কন্যাকে দেয়া প্রতিশ্রুতি রাখতে তার রেখে যাওয়া অসমাপ্ত প্রকল্প পুনরায় চালু করেন তিনি। পাহাড়ের বৈরী আবহাওয়া ও রুক্ষ জমিতেই চালিয়ে যান বৃক্ষরোপণ প্রকল্প। দীর্ঘ প্রচেষ্টায় পাহাড়ের বুকে এ পর্যন্ত ৬ লাখ গাছ লাগাতে সক্ষম হন তিনি। এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থ। প্রতি বছর গাছ কেনা ও লাগানোয় কমপক্ষে ২ থেকে ৩ লক্ষ ইউয়ান খরচ হয়। তবে এখন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে আমি অনেক স্বেচ্ছাসেবীদের সাথেও পরিচিত হয়েছি যারা নিজ ইচ্ছেতেই আমার সাথে কাজ করতে এসেছে। আর্থিক সংকটের পাশাপাশি নানা রকম ব্যর্থতা ও প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছেন বৃদ্ধা এই নারী। এরই মাঝে তার এ প্রকল্পে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।